আজকে চুলায় রান্না বসিয়ে এতটা বিপাকে পড়বো কখনোই ভাবিনি। কি বিপাকে পড়লাম সেটা পরে বলতেছি, তার আগে চলো নিজের হাতে লাগানো রসুন গাছের পাতা দিয়ে আজকে রান্না করব। কি রান্না করব সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিজের হাতে লাগানো রসুন পাতা দিয়ে আজকে রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি। রোজার মাস আর আজকে দিয়ে 13টা রোজা পার হয়ে গেল। তো এতদিন তো ইফতারির অনেক আইটেম বানিয়েছিলাম, আজকে ভালো লাগতেছে না, ভাবলাম যে কোনো ইফতারের আইটেম বানাবো না। আজকে আলুর ঘাটি আর গরম গরম ভাত খাবো। তারপরে এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছিলাম। রসুন পাতাগুলো নিয়ে এসে ভালো মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো এবং মরিচও কেটে নিয়েছিলাম। উত্তরবঙ্গের মানুষ আলুর ঘাটি চেনে না এমন মানুষ পাওয়া কঠিন। আমার হাজবেন্ড আবার মাছ দিয়ে এটা খেতে চায় না, সেই জন্য আমি গোটা গোটা ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করতেছি। বিদেশে থাকলে দেশি খাবারগুলোর জন্য কেমন মনটা আনছান করে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে দেশি জিনিসগুলো দিয়ে দেশি খাবারগুলো রান্না করা। এবার বলা যাক যে কি বিপাকে পড়েছিলাম। সব প্রস্তুতি নেওয়ার পরে হঠাৎ করে দেখি গ্যাস শেষ। ভেবেছিলাম মনে হয় রান্নাটা আজকে ইফতারের পরই করা লাগবে। আমার হাজবেন্ড ফোন করার 5 মিনিটের মধ্যেই আমাদের বাসায় গ্যাস নিয়ে চলে এসেছে। কুরিয়ার এই জিনিসটা আমাকে সবসময় মুগ্ধ করে। এদের সার্ভিস এমন যে দ্রুত, যে বিপদে পড়ার সুযোগই দেয় না। যাক ভালো, এত তাড়াতাড়ি গ্যাস বাসায় দিয়ে যাওয়ার পরে আমি শুরু করে দিলাম আবার রান্নার প্রস্তুতি। কারা কারা উত্তরবঙ্গের আলুর ঘাটি খেয়েছেন বা উত্তরবঙ্গের না হলেও নিজের বাসায় রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নার মাঝখানে আমার বেবির খাবার টাইম হয়ে গিয়েছিল, তার জন্য আপেল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি রসুনের পাতা এবং টমেটো গুলো দিয়ে দিলাম আলুর ঘাটির মধ্যে। আলুর ঘাটির মধ্যে এভাবে রসুনের পাতা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। যারা যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আজকের এই ছোট্ট রান্না বান্নার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।